এটা হচ্ছে আমাদের আরেকটা নতুন ক্লাস। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 সেট থিওরি বা সেট তত্ত্ব। আসলে সেট কি জিনিস? হ্যাঁ, আমরা জানি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। সেট তত্ত্বের প্রথম আলোচনা হচ্ছে সেট। আমরা জানি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। সেটকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এখানে এ আর বি যদি দুইটা সেট হয় তাহলে এখানের মধ্যে ভিতরে যেগুলো আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এগুলাকে বলে সেটের উপাদান। এখানে যেমন বি এর ক্ষেত্রে 2, 4, 5, 6 এখানে ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে সেটের উপাদান। তারপরে এখানের মধ্যে এ বি সি যেগুলো আছে এগুলো হচ্ছে সেটের উপাদান। আর হচ্ছে এ বড় হাতের এ এবং বড় হাতের বি যেগুলো আছে ওগুলো দ্বারা সেটের নাম বোঝায় যে কোনটা এ সেট কোনটা বি সেট। তারপর হচ্ছে সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি বলতে ধরেন এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওখানে ভিতরে যে মানগুলো দেওয়া থাকে ওটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে এরকম একটা বাংলা কথা লেখা থাকে, ওই বাংলা কথাটা থেকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার যে এই কথাটার অর্থগুলা ওখানের মধ্যে লেখা লাগে আর কি। যেমন কি ধরেন এখানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট যদি আমরা এ ধরি তাহলে হচ্ছে মৌলিক সংখ্যা কোনটা, যে সংখ্যাগুলোকে আর ভাঙা যায় না ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখানের মধ্যে আমরা দেখছি সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে এ আর বি হচ্ছে দুটা সেট দেখাইছে। সেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে ওগুলাকে বলে সেটের উপাদান। আর বড় হাতের এ আর বি দ্বারা এখানের মধ্যে এটা হচ্ছে সেটের নাম বুঝাইছে। হ্যাঁ, তারপর হচ্ছে সেট দুই প্রকার। একটা হচ্ছে সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি বলতে এরকম সরাসরি যেগুলো দেওয়া থাকে ওগুলাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি বলতে একটা শর্ত দেওয়া থাকে, যেমন কি ধরেন এখানে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। তো এটা হচ্ছে একটা বাংলা কথা। এই বাংলা কথাটাকে যখন এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তখন ওইটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তো সেট দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তারপরে হচ্ছে তো এখানে কি আছে, এখানে আছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট হচ্ছে কি, দেখুন সোজা করে ধরি ফাঁকা সেট। হ্যাঁ, যদি কোনো সেটের উপাদান না থাকে তাহলে ওটাকে ফাঁকা সেট বলে। উপাদানবিহীন সেটকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এরকম দ্বারা প্রকাশ করা হয়, হয়তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোনো কিছু থাকবে না, নয়তো এরকম একটা 0 দিয়ে তার উপর একটা দাগ, অথবা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর 0 দিয়ে তার উপর একটা দাগ। তো যে সেটের কোনো উপাদান থাকবে না সেই সেটকে ফাঁকা সেট বলে। অসীম সেট, হ্যাঁ, যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। আর সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। তারপর সেটের ক্ষেত্রে এখানে বিভিন্ন বিধি আছে, বিনিময় বিধি, সংযোগ বিধি, বন্টন বিধি, তারপর হচ্ছে সেটের সমতা, অন্তর্বিধি, ডি মর্গানের সূত্র। এই ডি মর্গানের সূত্র যেগুলো আছে এগুলো হচ্ছে প্রমাণ আসে। হ্যাঁ, এখানের মধ্যে এই যেগুলো আর কি আমরা আমাদের এই লেকচারে এই যে এখানে বিভিন্ন বিধি আছে এই বিধিগুলো প্রমাণ করে দেখাইছি। এখানে বিধিগুলো পরীক্ষায় সরাসরি চলে আসে বলে এটা সমান এটা প্রমাণ করে দেখাও। তো আমরা আমাদের বেশ কয়েকটা ভিডিওতে এই বিধিগুলা প্রমাণ করে দেখাইছি। ওই প্রমাণের মধ্যে ডি মর্গানের সূত্রগুলো প্রমাণ করে দেখাইছি। তারপরে হচ্ছে বন্টন বিধি, বিনিময় বিধি, সংযোগ বিধি, হ্যাঁ, সবগুলাই প্রমাণ করে দেখাইছি আমরা। এখানে বিনিময় বিধিতে কি দেওয়া আছে, বিনিময় বিধি হচ্ছে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ। তারপর আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। তারপর সংযোগ বিধি হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকাল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তো এখানের মধ্যে সব বিধি দেওয়া আছে, বিনিময় বিধি, সংযোগ বিধি, বন্টন বিধি।
তো আমরা এখানের মধ্যে আমাদের কিছু ম্যাথ দেওয়া থাকে, ওখানের মধ্যে মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলে। তো এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের আগে সেটের সমতা করতে হবে। এ আর বি যদি দুইটা সেট হয় তাহলে আমাদের প্রথমে বাম পক্ষ ধরে ডান পক্ষটা আনতে হবে, তারপরে ডান পক্ষ ধরে বাম পক্ষটা আনতে হবে সেটের সমতার ক্ষেত্রে। তো এরকম দেখাতে হবে এ বি এর উপসেট, তারপর আরেকবার দেখাতে হবে বি এ এর উপসেট। আর এখানে হচ্ছে ইউকে উল্টা করে শোয়াই নিচে যেটা দাগ দেওয়া আছে ওটাকে উপসেট বা সাবসেট বলে। তা আমাদের এইটা হচ্ছে আমরা প্রমাণ করে দেখাইছিলাম। আমাদের সেটের সমতার কিছু ম্যাথ ছিল, ওই ম্যাথগুলো আমরা প্রমাণ করে দেখাইছিলাম। তারপর হচ্ছে এখানে বিনিময় বিধি, সংযোগ বিধি আর বন্টন বিধি, এই তিনটার প্রমাণও দেখাইছিলাম আমরা। আর হচ্ছে ডি ময়ভারের উপপাদ্যের সূত্র যেগুলো আছে এই দুইটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে পরীক্ষায় চলে আসে। তো এগুলোর প্রমাণও আমরা দেখাইছিলাম আমাদের সামনের ভিডিওতে। এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যে বিভিন্ন বিধির যে প্রমাণ আর কি, হ্যাঁ, বিনিময় বিধি, সংযোগ বিধি, বন্টন বিধি, ওখানে যে প্রমাণগুলো দেখাইছি ওই প্রমাণগুলা এই সূত্র এই জিনিসগুলোর উপর ভিত্তি করে দেখাইছি আর কি। আমরা জানি এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা হচ্ছে ইউনিয়ন। আমরা জানি ইউনিয়ন থাকলে লিখব অথবা, ইন্টারসেকশন থাকলে লিখব এবং। কখন লিখবো এগুলা? যখন হচ্ছে এটা বিলংস টু হবে। হ্যাঁ, বিলংস টু হলে তখন ইউনিয়ন থাকলে অথবা লিখব, ইন্টারসেকশন থাকলে এবং লিখব, এটা গেছে। তা আবার যদি নট বিলংস টু থাকে, এটা হচ্ছে বিলংস টু এর উপর একটা দাগ দিয়ে দিলে এটা হয়ে যায় নট বিলংস টু। নট বিলংস টু থাকলে ইউনিয়নের জায়গায় আমরা এমনিতে ইউনিয়ন থাকলে অথবা লিখতাম, কিন্তু নট বিলংস টু আছে ওই জন্য এবং লিখব। আবার ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা এবং লিখতাম, কিন্তু নট বিলংস টু আছে এই জন্য অথবা লিখব। তো এটা হচ্ছে আমাদেরকে এই দুইটা জিনিস মনে রাখা লাগবে, যে আমরা এমনিতে সাধারণভাবে ইউনিয়ন থাকলে অথবা লিখতাম, ইন্টারসেকশন থাকলে এবং লিখতাম। কখন লিখতাম? যখন এটা বিলংস টু হতো। তো তবে যদি নট বিলংস টু হয় তাহলে এটা উল্টাই যাবে। তারপরে আমাদের যে বিভিন্ন বিধি প্রমাণ করতে হবে সামনে, এটা হচ্ছে বন্টন বিধি, সংযোগ বিধি, বিনিময় বিধি। হ্যাঁ, ওই বিধিগুলো প্রমাণ করতে এই জিনিসগুলো লাগে। এখানে দেওয়া আছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। তো এরকম যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি থাকে তাহলে আমরা এক্স বিলংস টুটাকে দুটোটার সাথে দিয়ে দিব। একবার লিখবো এক্স বিলংস টু এ, আরেকবার লিখবো এক্স বিলংস টু বি। এখানে ইউনিয়ন আছে, সাথে বিলংস টু আছে, ওই জন্য ইউনিয়ন আর বিলংস টু থাকলে আমরা ইউনিয়নের জায়গায় অথবা লিখবো। হ্যাঁ, এগুলো আমরা সামনের ম্যাথ আরও ভালো করে বুঝাইছিলাম। তো এটা গেছে প্রথমটা। আর একটা আছে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। তার মানে আমরা প্রথমে এক্স নট বিলংস টু এ দিব, তারপরে এক্স নট বিলংস টু বি দিব। তো এখানে মাঝখানে যেটা আছে আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, কিন্তু এখানে যেহেতু ইউনিয়নের আগে নট বিলংস টু আছে ওই জন্য আমরা অথবা জায়গায় এবং দিব। তারপর আসতেছে আমাদের 3 নাম্বারটা। আমরা জানি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি দেওয়া থাকলে আমরা এক্স বিলংস টুটাকে দুটোটার সাথে দিয়ে দিব। একবার দিব এক্স বিলংস টু এ, আর একবার লিখবো এক্স বিলংস টু বি। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন আর বিলংস টু থাকলে তাহলে আমরা এবং লিখি। তারপর আসতেছে কি এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। তা আমরা এক্স নট বিলংস টু একবার এ লিখবো, আর একবার এক্স নট বিলংস টু বি লিখবো। তো আমরা ইন্টারসেকশন থাকলে এবং লিখি, কিন্তু আমাদের এখানে নট বিলংস টু আছে ওই জন্য আমরা এবং এর জায়গায় অথবা লিখবো। তারপর হচ্ছে যে এই এখানে যেটা দেওয়া আছে মাথার উপরে দাগ, এটাকে হচ্ছে প্রাইম বলে। তো আমরা এক্স বিলংস টু এ প্রাইম, তো এটাকে যদি আমরা এই প্রাইমটাকে বাদ করতে চাই তাহলে এক্স নট বিলংস টু এ লিখতে পারবো। তো এখানে উপরে প্রাইম থাকা যেই কথা, সি থাকাও সেম কথা। এখানে সি দ্বারা কি বোঝায়? সি দ্বারা বোঝায় কমপ্লিমেন্টারি বা পূরক। এখানে যে সি আছে, সি দ্বারা বোঝায় কি? কমপ্লিমেন্টারি বা পূরক সেট। এখানে প্রাইমের যে কাজ, সি এরও সেম কাজ। তো আমরা এখানের মধ্যে এক্স বিলংস টু এ প্রাইম লিখলে ওইটাকে এই উপরে যে প্রাইম আছে ওই প্রাইমটাকে যদি তুলতে চাই তাহলে এটা এই প্রাইমটা এখানে বিলংস টু এর জায়গায় যদি নট বিলংস টু হয় তাহলে এটা এ হয়ে যায়। আর একটা আছে এক্স বিলংস টু এ মাইনাস বি। এটাই কীরকম করে ভাঙবো? এটাকে আমরা ভাঙবো এক্স বিলংস টু এ এবং এক্স ডাস নট বিলংস টু বি।
আমি এগুলো যদি খাতার মধ্যে করে